পিতা, পুত্র এবং পবিত্র আত্মার নামে আমেন। সকলকে এভরিডে মান্না প্রোগ্রামে স্বাগত জানাই। সকলকে জয় যিশু খ্রিস্টতে। আমার প্রিয়জনেরা, আজকে আমরা আরো একটি সুন্দর দিনে প্রভু যীশু খ্রিস্টের পবিত্র নামের শক্তিতে সকলে একত্রিত হতে পেরেছি। এখনো পর্যন্ত আমরা প্রভু যীশু খ্রিস্টের কৃপাতে আমরা জীবিত রয়েছি, আমরা শ্বাস প্রশ্বাস চালাচ্ছি। তার জন্য প্রভু যীশু খ্রিস্টের মহানামে আমরা ধন্যবাদ জানাই। প্রেইজ দ্য লর্ড, হালেলুয়া। অনেক ব্যক্তিরা তারা বিভিন্ন রকম ভাবে আমাকে যোগাযোগ করে আমার সঙ্গে, এবং তারা আমাকে বলে তাদের জন্য প্রার্থনা করতে। তাদের কি সমস্যা? না, তাদের প্রতিবেশী কেউ, যাদেরকে তারা শত্রু হিসেবে মানে, প্রতিবেশী কেউ তাদের জীবন বিপন্ন করে চলছে। হতে পারে তাদের জীবনে বিভিন্ন রকম ভাবে কোর্ট কেসগুলো প্রতিবেশীরা করছে, বিভিন্ন রকম ভাবে জাদুটোনা তন্ত্র মন্ত্রগুলো করছে, তাদের জায়গা জমিগুলো কেড়ে নিচ্ছে, বিভিন্ন রকম বিবাদগুলো প্রতিবেশীদের সঙ্গে তাদের হচ্ছে। এই রকম অনেক কারণে অনেক মানুষেরা তাদের জন্য প্রার্থনা করতে বলে, যেন ঈশ্বর তাদের জীবনে এই শত্রুর সমস্যা থেকে তাদেরকে মুক্তি প্রদান করেন। আজকে এই বাক্য শোনা আপনি, আপনার জীবনে যদি এইরকম প্রবলেমগুলো এসে থাকে, তাহলে আজকে আপনি একটি ডায়েরি এবং একটি পেন নিয়ে বসুন। আজকে ঈশ্বরের বাক্য দ্বারা আপনার জীবনে প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, প্রভু যীশু খ্রিস্টের আশীর্বাদ নেমে আসতে চলেছে আপনার জীবন থেকে। আজকেই সেই সমস্ত শত্রু যারা আপনাকে এতদিন ধরে ডিস্টার্ব করছিল, যারা হয়তো এক পথ দিয়ে আপনাকে ফাঁদে ফেলবার জন্য আসছিল, কিন্তু তারা 7 পথ দিয়ে পালাবে। পবিত্র বাক্যে বলছে, দ্বিতীয় বিবরণে 28 অধ্যায়, আমরা যদি ঈশ্বরের বাক্যগুলো শুনি, ঈশ্বরের বাক্যগুলো মেনে চলি, তাহলে আমাদের জীবনে হয়তো শত্রু এক পথ দিয়ে আসবে, কিন্তু 7 পথ দিয়ে তারা আমাদের সামনে থেকে পালাবে। প্রভু ঈশ্বর শত্রুদেরকে আমাদের সামনে, আমাদের পায়ের কাছে নমিত করবে। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, আজকে এই বাক্য শোনা আপনি, আপনার জীবনে এই বাক্য দ্বারা ঈশ্বরের আশীর্বাদ, ঈশ্বরের অনুগ্রহ আসতে চলেছে। পবিত্র বাক্য আমরা যদি শুনি, সেইখানে যাত্রা পুস্তক 23 অধ্যায় 22 পদ, তার মাধ্যমে ঈশ্বর আমাদেরকে বলছেন, কিন্তু তুমি যদি তার প্রতি বাধ্য হও এবং আমি যা কিছু বলি তুমি সেই মতো করো, তবে আমি হব তোমার শত্রুদেরও শত্রু, তোমার বিপক্ষদেরও বিপক্ষ। ঈশ্বর আজকে আমাদেরকে বলছেন যে আমরা যদি তার প্রতি বাধ্য হই, আমরা যদি ঈশ্বরের কথা শুনি, তাহলে আমাদের জীবনে যখন শত্রুর সম্ভাব্য আক্রমণগুলো ঘটবে, আমাদের জীবনে যখন শত্রু বিভিন্ন রকম ভাবে আমাদের জীবনকে বিপন্ন করে ফেলবে, সেই অবস্থায় ঈশ্বর বলছে, আমি নিজে সেই যুদ্ধের সঙ্গে লড়বো, আমি নিজে সেই শত্রুর সঙ্গে লড়বো, আমি নিজে হব সেই শত্রুর শত্রু, আমি নিজে হব তোমার বিপক্ষের বিপক্ষ। বলুন আমেন, হালেলুয়া, হালেলুয়া। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, সেই দিন একজন ব্যক্তি আমাকে ফোন করে বলল যে আমার জন্য একটু প্রার্থনা করুন। আমার হাজবেন্ড সে বাইরে কাজে গিয়েছে, কিন্তু আমার প্রতিবেশী একজন যে বিভিন্ন রকম ভাবে জাদু টোনা করছে, যেন তার হাজবেন্ডের কাজ চলে যায় এবং সে যেন বাড়ি ফিরে আসে। আমি সেই ব্যক্তিকে বললাম যে আপনি কি যিশুকে বিশ্বাস করেন? আপনি কি বিশ্বাস করেন যে প্রভু যিশু আপনার সঙ্গে সঙ্গে রয়েছে? যদি আপনি বিশ্বাস করে থাকেন, তাহলে এই কথাকেও বিশ্বাস করুন যে কোনো জাদুটোনা আপনার স্বামীর জীবনে, আপনার পরিবারে কাজ করবে না। তার কারণ পবিত্র বাক্যে ঈশ্বর স্বয়ং গণনা পুস্তক 23 অধ্যায় 23 পদে এই কথা বলছে, যাকোবের বিরুদ্ধে কোনো মায়া বল নেই, ইসরায়েলের বিরুদ্ধে জাদু মন্ত্র দ্বারা তাদেরকে বিঘ্নিত করা সম্ভব নয়। তাই অনেক ব্যক্তিরা, আপনারা যারা যারা এই রকম আশঙ্কায় রয়েছেন যে আমার প্রতিবেশী আমাকে জাদুটোনা করছে, আমার প্রতিবেশী আমার বিরুদ্ধে তন্ত্রমন্ত্র করছে,
এইসব নিয়ে যখন আপনি ভয় পাচ্ছেন, ঈশ্বর বলছে যে সেই ভয়কে আর না পেতে। তার কারণ আপনি যখন ঈশ্বরের প্রতি বিশ্বাসী, আপনি যখন যিশুর প্রতি বিশ্বাসী, তখন যে কেউ জাদুটোনা করুক, যে কেউ তন্ত্রমন্ত্র করুক, যে কেউ আপনার নামে গুণিক ওঝার কাছে গিয়ে আপনার ক্ষতি করুক, সেই জাদুটোনা, সেই তন্ত্রমন্ত্র আপনার কাছে আসতে পারবে না। ঈশ্বর সেই গ্যারান্টি সেই দিচ্ছেন। বলুন আমেন। যারা যারা ভয় পাচ্ছিলেন এতদিন যে কেউ হয়তো আমাকে জাদুটোনা করছে, কোন প্রতিবেশী হয়তো আমার ভালো চায় না, আমার শান্তি চায় না, তাই হয়তো আমার পরিবারে বিঘ্ন ঘটাবার জন্য জাদুটোনা করছে, তারা এই মুহূর্তে ডান হাতটি তুলুন এবং আমার পরপর বলুন, গণনা পুস্তক 23 অধ্যায় 23 পদ। হে ঈশ্বর, এই বাক্য তুমি আমাদেরকে দিয়েছো, এই বাক্যে তুমি আমাদেরকে বলেছো যাকবের বিরুদ্ধে কোনো মায়াবল নেই, আর ইসরায়েলেও জাদুমন্ত্র দ্বারা বিঘ্নিত হবে না। সর্বশক্তিমান প্রভু, এই পবিত্র বাক্যের শক্তিতে আমার পরিবার থেকে সমস্ত জাদুটোনাগুলোকে আমি ক্যান্সেল করি। এই পবিত্র বাক্যের নামে, তোমার পবিত্র নামের গুণে আমার পরিবারে বড় বড় চিহ্ন চমৎকার অভিষেক অনুগ্রহ নেমে আসুক। সকলে বলুন আমেন। হালেলুইয়া, হালেলুইয়া। আপনি বিশ্বাস করুন, প্রভু যিশু বলছে যে যে আমার প্রতি বিশ্বাসী সে হাতে করে সাপ তুলবে কিন্তু সে মরবে না। সে যদি বিষও খায়, সে বিষ খেয়েও মরবে না। অনেক বাণী প্রচারকদের জীবনে উদাহরণ রয়েছে যে তাদের উপর শত্রুতা করে, তাদের উপর হিংসা করে অন্য কোনো ব্যক্তি তাদেরকে বিষ খাইয়ে দিয়েছে, কিন্তু সেই বিষে তারা মরেনি। কারণ প্রভু নিজেই বলছেন যে আমার প্রতি বিশ্বাসী সে বিষ খেলেও মরবে না, জীবিতই থাকবে। বলুন আমেন, हालेलुया। यीशु की महिमा हो, यीशु की आराधना हो, यीशु को धन्यवाद। অনেক ব্যক্তিরা বলে যে আমার জন্য একটু প্রার্থনা করুন, আমার প্রতিবেশী আমার নামে কোর্টে কেস করেছে, কি করব বুঝতে পারছি না। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, ঈশ্বর আমাদের কি বলছেন জানেন? ইসাইয়া 54 অধ্যায় 17 পদ লিখে রাখুন ডায়েরিতে। ইসাইয়া 54 অধ্যায় 17 পদে ঈশ্বর বলছে, তোমার বিরুদ্ধে করা কোনো অস্ত্র সফল হবে না। তোমার বিরুদ্ধে তোমার প্রতিবেশী, তুমি যাকে শত্রু হিসেবে মানো, সে তোমার বিরুদ্ধে যেই অস্ত্র বানাক না কেন, কোনো অস্ত্র সফল হবে না। সে যদি তোমার নামে কোর্ট কেসও করে, তোমার নামে যদি বিচার আসনও বসে, প্রভু বলছে বিচার আসনে তুমি তোমার সেই প্রতিবাদী জিহ্বাকে দণ্ডিত করবে, প্রতিবাদী জিহ্বাকে দণ্ডিত করবে, এবং এটাই প্রভু দাসদের অধিকার। এই বাক্য শুনে অনেক দিন ধরে নাভির পাশে ডান সাইডে পেটে অনেক দিনের প্রবলেম এই মুহূর্তে সুস্থ হতে দেখতে পাচ্ছি। আমেন বলে রিসিভ করুন। হালেলুয়া। প্রভু যিশু বলছে তোমার বিরুদ্ধে গড়া কোনো অস্ত্র সফল হবে না। বিচারে তোমার প্রতিবাদী জিহ্বাকে তুমি দণ্ডিত করবে, এটাই প্রভু দাসদের অধিকার। যাদের জীবনে এরকম অনেক কোর্ট কেস গুলো ছিল, আছে, প্রতিবেশীরা করেছে, আপনারা এই মুহূর্তে আমার সঙ্গে সঙ্গে ডান হাত তুলুন এবং আমার পরপর প্রার্থনা করুন। ইসাইয়া, আমার পরপর বলুন, ইসাইয়া 54 অধ্যায় 17 পদ। হে প্রভু যিশু, তুমি বলেছো আমার বিরুদ্ধে করা কোনো অস্ত্র সফল হবে না। বিচারে আমার প্রতিবাদী জিহ্বাকে আমি দণ্ডিত করব, এটাই প্রভুর দাসদের অধিকার, এটাই আমার অধিকার। হে প্রভু যিশু, আমার সঙ্গে সঙ্গে বলুন, হে প্রভু যিশু, এই পবিত্র বাক্যের শক্তিতে আমি এই মুহূর্তে আমার পরিবারের, আমার জীবনের সমস্ত কোর্ট কেসগুলো আমি ক্যান্সেল করি। এই মুহূর্তে তোমার পবিত্র বাক্য দ্বারা আমার জীবনে বড় বড় চিহ্ন চমৎকার অভিষেক অনুগ্রহ নেমে আসুক। সকলে বলুন আমেন, হালেলুয়া। ইয়েশু কি মহিমা হোক, ইয়েশু কি আরাধনা হোক। এইরকম একটি সাক্ষ্য আমি আপনাদেরকে বলি
যে আমার পরিবারে কোনো এক প্রতিবেশী আমার পরিবারের বিরুদ্ধে, আমার পরিবারের প্রত্যেকটি সদস্যের বিরুদ্ধে, ইনক্লুডিং মি, সকলের বিরুদ্ধে কোনো একটা ঘটনার কারণে তারা কোর্ট কেস করলো। আমার পরিবার খুব ভীত যে কি হবে, খুব ভীত যে তারা কোর্ট কেস করেছে, কি হবে। আমি আমার পরিবারকে বললাম শান্ত থাকো, এবং তাদেরকে বললাম একটি বাক্য দ্বারা শুধু প্রার্থনা করো, দেখবে তোমাদের জীবনে, আমাদের এই পরিবারে অনেক শান্তি নেমে আসবে এবং এই কোর্ট কেস থেকে আমরা মুক্ত হব। সেই বাক্যটা কি ছিল? শিষ্যচরিত 4 অধ্যায় 29 পদ। সেইখানে যখন শিষ্যরা ভয় পেয়ে গিয়েছিল, ঈশ্বরের কাছে তারা প্রার্থনা করে বলছে, হে ঈশ্বর, ওগো প্রভু, ওদের হুমকির দিকে তাকাও এবং এমনটি দাও যেন তোমার সেই সকল দাস সম্পূর্ণ সৎসাহসের সঙ্গে তোমার বাণী প্রচার করতে পারে। তোমার হাত বাড়িয়ে দাও যেন তোমার পবিত্র দাস যিশুর নাম দ্বারা আরোগ্য চিহ্ন কর্ম ও অলৌকিক লক্ষণ ঘটে। প্রিয়জনেরা, এই প্রার্থনা যখন সেই শিষ্যরা করলো, তখন তাদের জীবনে কি হয়েছিল জানেন? পবিত্র বাক্য বলছে তারা প্রার্থনা করতে করতে যে স্থানে সমবেত ছিলেন তা কেঁপে উঠল এবং তারা সকলে পবিত্র আত্মায় পরিপূর্ণ হলেন ও সৎ সাহসের সঙ্গে ঈশ্বরের বাণী প্রচার করতে লাগলেন। এই বাক্য আমি আমার পরিবারের প্রত্যেককে বললাম যে এই বাক্য পড়ে প্রার্থনা করো, কোনো কোর্ট কেস আমাদের জীবনে থাকবে না। সত্যি সত্যি প্রিয়জনেরা, এই বাক্য পড়ে আমরা যখন ঈশ্বরের কাছে প্রার্থনা করলাম, সেই বিপক্ষ ব্যক্তিরা যারা আমাদের নামে কোর্ট কেস করেছিল, সেই বিপক্ষ ব্যক্তিরা তখন ভয় পেয়ে গিয়েছে, আমাদেরকে ভয় পেয়ে গিয়েছে। তারা আমাদের উপর ভয় পেয়ে তারা সেই কোর্ট কেস তুলে নিয়েছে। পরে যখন তাদেরকে প্রশ্ন করা হয় যে আপনারা কি এদের নামে কোর্ট কেস করেছেন, তারা এইরকম কথা বলছে, না তো, আমরা তো কোনো কোর্ট কেস করিনি। প্রিয়জনের, এইরকম বড় বড় চিহ্ন চমৎকার আপনাদের জীবনেও হবে। ডান হাতটি তুলে আমার সঙ্গে প্রার্থনা করুন। শিষ্যচরিত 4 অধ্যায় 29 পদ। এখন প্রভু ওদের হুমকির দিকে তাকাও। আমার পরপর বলুন, এখন প্রভু ওদের হুমকির দিকে তাকাও এবং এমনটি দাও যেন তোমার এই সকল দাস সম্পূর্ণ সৎসাহসের সঙ্গে তোমার বাণী প্রচার করতে পারে। তোমার হাত বাড়িয়ে দাও যেন তোমার দাস যিশুর নাম দ্বারা আরোগ্য চিহ্ন কর্ম ও অলৌকিক লক্ষণ ঘটে। সর্বশক্তিমান পিতা, এই পবিত্র বাক্যের শক্তিতে আমাদের জীবনে, আমাদের পরিবারে বড় বড় চিহ্ন চমৎকার ব্লেসিংস, অভিষেক, অনুগ্রহ তুমি দান করো। हालेलुया। बोलून आमेन, बोलून आमेन। यीशु की महिमा हो, यीशु की आराधना हो, यीशु को धन्यवाद। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, অনেক ব্যক্তির জীবনে যখন শত্রুরা বিভিন্ন রকম ভাবে তাদের জীবনকে বিপন্ন করে দেয়, তাদের জীবনে যখন অশান্তি নেমে আসে, সেই অবস্থায় তারা ভয় পেয়ে যায়, কি করবে বুঝতে পারে না। কিন্তু আজকে ঈশ্বর আপনাকে এই প্রার্থনা সভায় ডেকে নিয়ে এসেছে যে আপনার জীবনে সেই অশান্তি যেন শান্তিতে পরিণত হয়। অনেক ব্যক্তিরা বলে যে আমাদের জীবনে যখন শত্রুরা আক্রমণ করছে, আমাদের ঠিক মতন ঘুম হচ্ছে না। কিন্তু আজকে আপনি বিশ্বাস করুন, এই বাক্য শোনা, আপনি এই বাক্যকে রিসিভ করুন। আজকে থেকে ঈশ্বর খুব সুন্দর ঘুম দিয়ে আপনাকে আশীর্বাদ করবে। ঈশ্বর তার পবিত্র বাক্যে লেবীয় পুস্তক 26 অধ্যায় আমাদেরকে 6 পদের মাধ্যমে বলছে, আমি দেশে শান্তি মঞ্জুর করব। ঈশ্বর বলছে আপনার পরিবারে ঈশ্বর শান্তি দান করবেন। বলুন আমেন। তোমরা ঘুমোতে যাবে আর কেউ তোমাদের ভয় দেখাবে না। এতদিন হয়তো অনেক শত্রুরা আপনাদের ভয় দেখিয়েছে, কিন্তু আজ থেকে সেই সমস্ত কিছু ক্যান্সেল করা হচ্ছে। ঈশ্বর বলছে তোমরা শান্তি মতন ঘুমোতে যাবে, তোমাদেরকে কেউ আর ভয় দেখাবে না। এবং আমি তোমাদের দেশ থেকে বন্য জন্তুদের দূর করে দেব, অর্থাৎ তোমাদের শত্রুদেরকে তোমাদের দেশ থেকে ঈশ্বর দূর করে দেবে বলে এই সংকল্প করছে। এবং তোমাদের দেশে খড়গ তোমাদের দেশে খড়গ এসে দেখা দেবে না। তোমরা তোমাদের শত্রুদেরকে তাড়িয়ে দেবে ও তারা তোমাদের সামনে খড়গের আঘাতে পড়বে। তোমাদের 5 জন তাদের 100 জনকে তাড়িয়ে দেবে। দেখুন,
ঈশ্বর কতটা আশীর্বাদ করছে। 5 জনের পক্ষে 100 জনকে টানানো কখনোই সম্ভব নয়, কিন্তু ঈশ্বর সেই শক্তি, সেই বল, সেই ক্ষমতা, সেই পাওয়ার এই বাক্যের মাধ্যমে আপনাকে দিচ্ছেন। আপনাকে ঈশ্বর বলছেন যে আপনাদের 5 জন সেই 100 জনকে তাড়িয়ে দেবে। তোমাদের 100 জন 10,000 লোককে তাড়িয়ে দেবে, এবং তোমাদের শত্রুরা তোমাদের সামনে খড়গের আঘাতে পড়বে। বলুন আমেন, বলুন আমেন। প্রভু যিশু আজকে এই বাক্যের শক্তিতে আপনাকে সামর্থ্যশালী করতে চলেছে, আপনাকে শক্তিশালী করতে চলেছে, পাওয়ারফুল করতে চলেছে, আপনার জীবনে শান্তি আনতে চলেছে, আপনাকে নতুন ভালো ঘুম দিয়ে আশীর্বাদ করতে চলেছে। বলুন আমেন। এই বাক্য শোনা একজন ব্যক্তি অনেক দিন ধরে বা পায়ে অনেক দিন ধরে সমস্যা, সেই ব্যক্তিকে ঈশ্বর সুস্থ করছে। বা পায়ে অনেক দিন ধরে সমস্যা, ঈশ্বর এই মুহূর্তে তার জীবনে ব্লেসিংস নামিয়ে আসছে। ইউ আর হিল ইন দ্য মাইটি পাওয়ারফুল নেম অফ দ্য জিসাস। বলুন আমেন, প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। তাই আমরা যেন আমাদের জীবনে এই যুদ্ধের মুহূর্ত দেখে যেন ভয় পেয়ে না যাই, শত্রুদের কোলাহল দেখে যেন ভয় পেয়ে না যাই। তাই ঈশ্বর আমাদেরকে বলছেন, আমাদের জীবনে হয়তো শত্রুরা বিভিন্ন যুদ্ধের পরিস্থিতি আনতে পারে, কিন্তু ঈশ্বর যখন আমাদের সঙ্গে রয়েছে তখন কেউ আমাদের বিপক্ষে দাঁড়াতে পারবে না। ঈশ্বর তার পবিত্র বাক্যে বলছে, 2 বিবরণ 20 অধ্যায় 1 পদের মাধ্যমে, তুমি তোমার শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করবে। তুমি তোমার শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে যখন তোমার চেয়ে বেশি ঘোড়া, রথ ও লোক দেখবে, তখন ভীত হইও না, কেননা তোমার সঙ্গে সঙ্গে সেই পরমেশ্বর প্রভুই আছেন, যিনি মিশর দেশ থেকে তোমাকে উদ্ধার করে নিয়ে এসেছেন। শত্রুদের সরঞ্জাম দেখে ঈশ্বর বলেছেন, ভয় করো না, ভয় করতে না। হতে পারে শত্রুদের রণসজ্জা দেখে, তাদের কোর্ট কেস, তারা হতে পারে এত সুন্দরভাবে কোর্ট কেস সাজিয়েছে যে আপনি হেরে যাবেই যাবেন, কিন্তু প্রভু বলছে তা দেখেও ভয় করতে না। আপনার সঙ্গে সঙ্গে যদি যিশু থাকে তাহলে আপনাকে কেউ হারাতে পারবে না, কোনো শত্রু আপনাকে দমাতে পারবে না। সেই গালিয়াত এবং দাউদের কথা ভাবুন। সেই গালিয়াত কত শক্তিশালী ছিল, কত লম্বা ছিল, তার রণসজ্জা কত ভালো ছিল, কিন্তু দাউদ সে বালক মাত্র, তার হাতে কোনো অস্ত্র নেই, কেবলমাত্র 5টা পাথর, একটি ফিঙে, একটি থলে এবং একটি লাঠি। সেই দাউদের কাছে আর কিচ্ছুটুকু নেই, কিন্তু সেই গালিয়াতের কাছে কত যন্ত্র, কত অস্ত্র। সেই দাউদ গালিয়াতকে কি বলছে, যে আমি সেনা বাহিনীর প্রভু, সেই সর্বশক্তিমান যিশু খ্রিস্টের নামে, সেই ঈশ্বরের নামে তোমার সামনে দাঁড়াচ্ছি, যাকে তুমি যুদ্ধে আহ্বান করেছিলে। আজকে সেই ঈশ্বর আমার কাছে, আমার হাতে তোমাকে সমর্পণ করাবে এবং আমি তোমাকে মেরে ফেলবো। সত্যি সত্যি প্রিয়জনেরা, সেই বালক দাউদ কিন্তু সেই গালিয়াতকে হত্যা করলো। তাই আপনার জীবনে শত্রুপক্ষ যদি যুদ্ধের পরিস্থিতিও সাজিয়ে ফেলে, কোনো কিছুতে ভয় করবেন না, ঈশ্বর আপনার সঙ্গে সঙ্গে রয়েছে। ঈশ্বর তার পবিত্র বাক্যে বলছে, রোমিও 8 অধ্যায় 31 পদের মাধ্যমে, যখন প্রভু যিশু আপনার সামনে দাঁড়াবে, আপনার সপক্ষে হবে, ঈশ্বর আপনাকে এমন সামর্থ্য দেবে যে পৃথিবীর কেউ আপনার বিপক্ষ হতে পারবে না, কেউ আপনার বিপক্ষে দাঁড়াতে পারবে না। থর থর করে কাঁপবে আপনার শত্রুরা। যখন ঈশ্বর আপনার সপক্ষে, কে আপনার বিপক্ষে? বলুন আমেন, हालेलुया। यीशु की महिमा हो, यीशु की आराधना हो, यीशु को धन्यवाद। ঈশ্বর সেই পিতা আমাদেরকে সেই শক্তি, সেই ক্ষমতা আমাদেরকে দিয়েছেন, আমরা যেন শত্রুদের পরাজিত করতে পারি। লূক লিখিত সুসমাচার 10 অধ্যায় 20 পদে 19 পদে ঈশ্বর বলছে, দেখো আমি তোমাকে সাপ ও বিছে পায়ের নিচে মারাবার এবং সমস্ত শত্রুর সমস্ত পরাক্রমের উপর কর্তৃত্ব করার অধিকার দিয়েছি। কোনো কিছু তোমাকে কোনো ক্ষতি করতে পারবে না। অনেক ব্যক্তিরা এই ক্ষতির ভয় পেয়ে যায়, যে শত্রুরা হয়তো আমাকে ক্ষতি করবে, কেউ হয়তো আমার ক্ষতি করছে, কিন্তু প্রভু বলছে আমি তোমাকে সেই শত্রুর উপর কর্তৃত্ব করার অধিকার দিয়েছি। কোনো শত্রু তোমার কোনো ক্ষতি করতে পারবে না। বলুন আমেন, আমেন। আজকে শত্রুর ভয়ে গুটিসুটি মেরে থাকা ঈশ্বর আপনাকে এই বাক্য দ্বারা সামর্থ্য প্রদান করছে। ঈশ্বর আপনাকে শক্তি দিচ্ছে,
পাওয়ার দিচ্ছে, ক্ষমতা দিচ্ছে, অভিষেক দিচ্ছে, অনুগ্রহ দিচ্ছে, বাট ইউ হ্যাভ টু রিসিভ, you have to receive these blessings, you have to receive this power, you have to receive this Bible verse. बोलो ना आमेन, हालेलुया। यीशु की महिमा को, यीशु की आराधना को, यीशु को धन्यवाद। আমরা প্রত্যেকে জানি যখন ইসরায়েলদের বিরুদ্ধে যুদ্ধ হচ্ছিল তখন মোশে কি করছিল? প্রার্থনা করছিল। আমাদেরও সেই কাজটি করা প্রয়োজন। যখন আমাদের জীবনে শত্রুর আক্রমণ ঘটবে আমাদেরও প্রার্থনা করবার প্রয়োজন। কিন্তু আমরা প্রার্থনা করি না, আমরা কান্নাকাটি করি, চিন্তা ভাবনা করি কি করব, আমাদের মন ভালো থাকে না, আমরা অন্য ব্যক্তির কাছে গিয়ে কান্নাকাটি করি। কিন্তু ঈশ্বর বলছে প্রার্থনা করতে। পবিত্র বাক্যে যাত্রা পুস্তক 17 অধ্যায় 11 পদ দেখলে আমরা দেখতে পারবো যখন ইসরায়েলীয়রা যুদ্ধ করছিল, যতক্ষণ মোশে হাত তুলে রাখছিল ইসরায়েলীয়রা যুদ্ধে জিতে যাচ্ছিল। কিন্তু যেই হাত নামিয়ে দিচ্ছিল ইসরায়েলীয়রা যুদ্ধে হেরে যাচ্ছিল। আপনিও শত্রুর দ্বারা ঘটিত, শত্রুর দ্বারা এই কৃত্রিম যুদ্ধে আপনিও হেরে যাবেন যদি না আপনি প্রার্থনা করেন। সেই সময় ভেঙে না পড়ে, ভয় না পেয়ে ঈশ্বর বলছে আপনাকে ঈশ্বর 2 হাত দিয়েছে তার প্রশংসা করবার জন্য, শত্রুদেরকে মারতে নয়। ঈশ্বর বলছে যখন শত্রুরা আক্রমণ করছে, this time is the very vital time. This time you have to pray in front of Jesus. সেই সময় আপনার প্রভু যিশুর কাছে প্রার্থনা করবার প্রয়োজন, আপনার শত্রুর জন্য প্রার্থনা করবার প্রয়োজন। আমি একটি পরিবারকে জানি, একটি সাক্ষ্য আপনাকে দিই, যেমন একটি দিন সেই পরিবারে এসেছিল, এমন একটি রাত সেই পরিবারে এসেছিল যে সেই পরিবারে পুরো বাড়িটি ঘিরে ফেলা হয়েছে। পুরো বাড়িটি বড় বড় গুন্ডা দিয়ে ঘিরে ফেলা হয়েছে। সেই বাড়ির একজন ব্যক্তিকে হত্যা করা হবে সেই পরিকল্পনায়। সেই বাড়ির একজন আমার কাছে দৌড়ে আসলো এবং আমাকে বলল আমাদেরকে বাঁচান, আমাদের জন্য প্রার্থনা করুন। আমি তাকে বললাম যত বড়ই তোমার সমস্যা হোক না কেন, তুমি জানো, তুমি বিশ্বাস করো তোমার প্রভু যিশু তার থেকে অধিক বড়। তোমার শত্রুরা যত বড়ই হোক না কেন, গালিয়াতের মতন যদি হোক না কেন, তোমার সেই পরমেশ্বর সর্বশক্তিমান তার ঊর্ধ্বে। ঈশ্বরের এই বিশ্বাসের বচন দিয়ে তার হৃদয়ে আমি বিশ্বাস আনলাম এবং সেই শত্রুর জন্য আমি প্রার্থনা করলাম। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, সেই দিন এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছিল যে পুরো পাড়াটি ঘিরে ফেলা হয়েছিল সেই পরিবারকে ধ্বংস করবার জন্য। কিন্তু যেই মুহূর্তে সেই শত্রুর জন্য প্রার্থনা করা হলো, সেই শত্রুর মন পুরো গলে গেল। আমেন, হালেলুয়া, ইয়েশু কি মহিমা হো। সেই শত্রু তারপর তার দলবল নিয়ে চলে গেল এবং তাদেরকে ছেড়ে দিল। বেশি দিনের ঘটনা নয় প্রিয়জনেরা, হার্ডলি আপনার ধরুন 1 বছর আগের ঘটনা আমি আপনাকে বলছি। সেই রকম বড় ব্লেসিংস আপনার জীবনেও নেমে আসবে যখন আপনি শত্রুর জন্য প্রার্থনা করবেন। আজকে থেকে সেই রকম প্রার্থনা করা শুরু করুন। প্রভু যিশু তার পবিত্র বাক্যে মতি লিখিত সুসমাচার 5 অধ্যায় 43 পদের মাধ্যমে বলছে তুমি তোমার শত্রুদেরও ভালোবাসো। কত কঠিন কাজ প্রভু যিশু আমাদেরকে বলেছেন না? প্রভু যিশু কি বলছেন? যে যারা আমাদেরকে ক্ষতি করছে, যারা আমাদের নামে কোর্ট কেস করছে, যারা আমাদের মারতে আসছে, যারা আমাদের সঙ্গে ঝগড়া করছে, যারা আমাদের অমঙ্গল চায়, যিশু কি বলছেন? তাদের জন্য প্রার্থনা করো, তাদের জন্য মঙ্গল প্রার্থনা করো, তাদেরকে ভালোবাসো। তার কারণ প্রার্থনাই পারে সেই শত্রুর মনকে গলাতে, প্রার্থনাই কেবল পারে সেই শত্রুর মনকে পরিবর্তন করতে। আপনি যদি আপনার শত্রুর জন্য আজকে থেকে প্রার্থনা করা শুরু করে দেন, তাহলে আপনার জীবনে শান্তি নেমে আসবে, আপনার জীবনে ঈশ্বরের বাক্য কাজ করবে। ঈশ্বর এতক্ষণ আপনাকে বলছিল না যে আপনার শত্রুদেরকে ঈশ্বর হাঁটিয়ে দেবে? তারা হয়তো এক পথ দিয়ে আপনার পিছন পিছন আসবে,
কিন্তু সাত পথ দিয়ে আপনার সামনে থেকে পালাবে। কখন পালাবে? যখন আপনি আপনার শত্রুদের জন্য মঙ্গল প্রার্থনা করবেন। কিন্তু আমরা তাই করি না। আজ থেকে তা করবার জন্য ঈশ্বর আপনাদের কাছে অনুরোধ করছে। বলুন আমেন, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, हालेलुया। यीशु की महिमा हो, यीशु की आराधना हो, यीशु को धन्यवाद। আরো একটি কথা ঈশ্বর আমাদেরকে বলছেন যে আমাদের জীবনে যখন শত্রুরা বিভিন্ন ভাবে আমাদের জীবনকে বিপন্ন করে দেয়, তারপরে সেই শত্রুদের জীবনেও যখন সমস্যাগুলো আসে, ঈশ্বর বলছে সেই সমস্যা দেখে, শত্রু সমস্যা দেখে হাসতে না, আনন্দ করতে না। আমরা তাই করি। আমরা কি বলি? ও ওই তো আমাকে ক্ষতি করলো, তো এর জন্য ওরই ক্ষতি হয়েছে, ভালো হয়েছে। আমরা এরকম কথা বলি। কিন্তু যেই মুহূর্তে খ্রিস্টতে আমার প্রিয়জনেরা এই রকম কথা আমাদের মুখ থেকে উচ্চারণ করি, সেই মুহূর্তে আমাদের থেকে অভিষেক নষ্ট হয়ে যায়, আমরা আশীর্বাদগুলো হারিয়ে ফেলি যা ঈশ্বর আমাদেরকে দিয়েছে। ঈশ্বর তার পবিত্র বাক্যে প্রবচনমালা আমাদেরকে নিতে বলছেন। প্রবচনমালা 24 অধ্যায় 17 পদে বলছে, তোমার শত্রুর পতনে আনন্দ করো না, সে পড়লে তোমার হৃদয় যেন উল্লাস না করে। তোমার শত্রুর পতনে আনন্দ করো না, সে পড়ে গেলে তোমার হৃদয় যেন উল্লাস না করে, পাছে প্রভু তা দেখে অসন্তুষ্ট হন এবং তার উপর থেকে নিজের ক্রোধ ফেরান। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, আজকে ঈশ্বর আমাদের শিক্ষা দিচ্ছে আমরা যেন আমাদের শত্রুদেরকে ভালোবাসতে পারি। সঠিক শিক্ষা ঈশ্বর আমাদেরকে দিচ্ছেন। যদি আমাদের শত্রুর খিদে পায়, আমরা যদি তাকে কিছু খেতে দিই, যদি আমাদের শত্রুর তৃষ্ণা পায়, আমরা যদি তাকে একটু জল দিই, সেই শত্রুর মাথায় জ্বলন্ত অঙ্গার পড়বে। সে ভাববে, এই আমি তো ওকে ক্ষতি করলাম, আমি তোর নামে কোর্ট কেস করলাম, আমি তোর ছেলেকে গালাগাল করলাম, আমি তোর ছেলেকে হত্যা করলাম, কিন্তু তা সত্ত্বেও ও আমার জন্য এত কিছু করছে। সে তখন অনুতাপ্ত হবে, অনুতাপ করবে। আমরা যদি প্রত্যেকে পবিত্র বাক্য যদি লক্ষ্য করি, রোমিও 12 অধ্যায় 20 পদে ঈশ্বর বলছে, বরং তোমার শত্রুরা যদি তাদের ক্ষুধা পায়, তাকে কিছু খেতে দাও, যদি তার পিপাসা পায়, তাকে জল দাও, কেননা তাই করলে তুমি তার মাথায় জ্বলন্ত অঙ্গার রাশি করে রাখবে। বলুন আমেন। এইবার আসছি সত্য একটা ঘটনা আপনাদেরকে জানাতে, যে এতদিন আপনারা জানতেন না। এতক্ষণ আপনারা অনেক ঈশ্বরের বাক্য শুনলেন, সর্বশেষে লাস্ট বাক্য আপনাদের সামনে আমি তুলে একটি সত্য ঘটনা ঈশ্বর আপনাদেরকে জানাচ্ছে, যে আপনারা হয়তো এতদিন আপনার বন্ধুকে শত্রু হিসেবে ভেবেছেন, আপনারা হয়তো এতদিন আপনার প্রতিবেশী কাউকে শত্রু হিসেবে ভেবেছেন, আপনারা হয়তো এতদিন আপনাদের কলিগকে, আপনাদের স্যারকে, আপনাদের শিক্ষককে আপনারা শত্রু হিসেবে ভেবেছেন। কিন্তু পবিত্র বাক্য বলছে তারা কেউ আপনার শত্রু নয়, তারা কেউ আপনার শত্রু নয়। তাহলে কে আপনার শত্রু? ঈশ্বর তার পবিত্র বাক্যে প্রথম পিতর, ভালো করে লিখে নিন, প্রথম পিতর 5 অধ্যায় 8 পদে বলছে, মিতাচারী হও, জাগ্রত থাকো, তার কারণ তোমাদের শত্রু সেই দিয়াবল গর্জমান সিংহের মতো এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, গ্রাস করছে, সন্ধান করছে কাকে গ্রাস করে। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, এই বাক্য আমরা অনেক ব্যক্তি জানি না এই সত্য কথা, যে আমাদের শত্রুকে। ঈশ্বরের সৃষ্ট কোনো মানুষ আপনার শত্রু হতে পারে না। ঈশ্বরের সৃষ্ট সমস্ত ব্যক্তি সুন্দর, তার কারণ ঈশ্বরের সৃষ্টি সুন্দর। সেই শত্রু কেবল দিয়াবল, সেই মন্দ আত্মা, তাছাড়া আপনার কোনো শত্রু নেই। এখন আপনি প্রশ্ন করতে পারেন,
তাহলে ওই ব্যক্তি যে আমাকে মারলো ও আমার শত্রু না? না, ও আপনার শত্রু না। ওকে যে চালিত করছে সেই অন্ধকারের শক্তি, সেই মন্দ আত্মা, সেই শয়তান, সেই দিয়াবল, সে আপনার শত্রু, কিন্তু ও আপনার শত্রু না। তাই আপনার কি প্রয়োজন? ওর জন্য প্রার্থনা করার প্রয়োজন, যেন ও সেই অবস্থা থেকে, সেই মন্দ আত্মা থেকে, সেই শয়তানের কবল থেকে মুক্ত হতে পারে। এখন আপনি হয়তো প্রশ্ন করবেন যে আমি যদি ওর জন্য প্রার্থনা করি আমার কি লাভ? অনেক ব্যক্তি আমরা লাভ খুঁজি। ওর জন্য যদি আমরা প্রার্থনা করি, আমার শত্রুর জন্য যদি আমরা প্রার্থনা করি, তাহলে আমার কি লাভ? লাভ আছে। যদি আপনি ওর জন্য প্রার্থনা করেন এবং ওকে ছেড়ে যদি মন্দ আত্মা চলে যায়, তাহলে ও আর আপনাকে ডিস্টার্ব করবে না। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, আজকে এই বাক্য শোনা আপনি, ঈশ্বর আজকে আপনাকে বলছে যে সেই শত্রু দিয়াবল আপনার বিরুদ্ধে হয়তো আসবে এক পথ দিয়ে, কিন্তু ঈশ্বর আপনাকে এমন সামর্থ্য দেবে যে আপনাকে দেখে সে ভয় পাবে এবং 7 পথ দিয়ে পালাবে। বলুন আমেন। আসুন সকলের জন্য আমরা প্রার্থনা করি। সর্বশক্তিমান পিতা, আজকে যে বাক্য আমরা শুনলাম প্রভু, সেই বাক্য দ্বারা আমাদের সকলের জীবনে তুমি বড় বড় চিহ্ন চমৎকার অভিষেক অনুগ্রহ তুমি নামিয়ে আনো। তুমি আমাদেরকে ক্ষমতা দিয়েছো, তুমি আমাদেরকে বলেছো, দেখো আমি তোমাকে সাপ ও বিচের পায়ের নিচে মারাবার এবং সমস্ত শত্রু সমস্ত পরাক্রমের উপর কর্তৃত্ব করার অধিকার দিয়েছি। কোনো কিছুই তোমাকে কোনো ক্ষতি করতে পারবে না। এই পবিত্র বাক্যের শক্তিতে এদের জীবন থেকে, এদের পরিবার থেকে এবং এদের জীবনে যারা অনিষ্ট করে তাদের জীবন থেকে সমস্ত মন্দ আত্মাকে আমি ক্যান্সেল করি। I cancel all the evil spirit, I cancel all the evil power, I cancel all the black magic in the mighty powerful name of the Jesus, from you and your family and your house. Oh Jesus, and your Holy Spirit and touch all the people. Thank you Jesus, praise you Jesus, hallelujah, praise you Jesus, hallelujah. সর্বশক্তিমান প্রভু, এই মুহূর্তে এখন যে যা প্রার্থনা করছে সেই সমস্ত প্রার্থনা তুমি 100 গুণ আশীর্বাদ দান করো। আজকে কেউ যেন প্রভু খালি হাতে ফিরে না যায়, সকলে যেন তোমার অনুগ্রহ লাভ করতে পারে। তোমারই পবিত্র নামের শক্তিতে আমরা এই প্রার্থনা করি, আমেন। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, আজকে এই ভিডিও যতজনকে পারবেন আপনারা শেয়ার করুন এবং এখনো পর্যন্ত যারা এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই এই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। সকলকে জয় যিশু।